আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে এবিডি বাংলা 24 নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিশ্বকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কোনো আগাম ঘোষণা ছাড়াই রহস্যময় এক স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করে খোদ আমেরিকাকেই কি চরম ভীতি ও হতবাকের মুখে ফেলে দিল ইরান। আন্তর্জাতিক প্রোটোকল ও কূটনৈতিক রীতিনীতির তোয়াক্কা না করে হঠাৎ করে বাংলাদেশে অত্যাধুনিক সামরিক জেট পাঠিয়ে ইতালি কি তবে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক নতুন এবং রহস্যময় মেরুকরণের জন্ম দিল? মাত্র ৩০ মিনিটে খোদ মার্কিন সাম্রাজ্যকে ধুলোয় মিশিয়ে দেওয়ার মতো বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শক্তি কি আসলেই ইরানের আয়ত্তে রয়েছে, নাকি এটি কেবলই ওয়াশিংটনকে চাপে রাখার এক বিশাল মনস্তাত্ত্বিক রণকৌশল? রাশিয়ার সস্তা তেলের নেশা, নাকি ট্রাম্পের দেয়া বিশেষ বাণিজ্যিক ছাড়? বিশ্বের দুই পরাশক্তির টানাপড়নের মাঝে ভারত কি পারবে তার তাসের ঘর সামলাতে? পুতিন আর ট্রাম্পের এই কঠিন বন্ধুত্বের পরীক্ষায় শেষ পর্যন্ত দিল্লির পাল্লা কোন দিকে ঝুঁকবে? মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন কোনো চমক দিতেই কি হঠাৎ সৌদি আরবে পৌঁছালেন তুর্কি সুলতান রিসেপ তাইয়েব এরদোগান, যার নেপথ্যে লুকিয়ে আছে কোনো বিশাল সামরিক বা অর্থনৈতিক গোপন আঁতাত? রিয়াদ ও আঙ্কারার এই পুনর্মিলন কি তবে ইসরায়েল ও আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ করে মুসলিম উম্মার এক নতুন শক্তিশালী মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিশ্বকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কোনো আগাম ঘোষণা ছাড়াই রহস্যময় এক স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করে খোদ আমেরিকাকেই কি চরম ভীতি ও হতবাকের মুখে ফেলে দিল ইরান? মহাকাশ গবেষণার আড়ালে ইরান যে তাদের সামরিক সক্ষমতাকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে তার প্রমাণ মিলল সম্প্রতি। কোনো আগাম ঘোষণা ছাড়াই একটি রহস্যময় স্যাটেলাইট মহাকাশে সফলভাবে উৎক্ষেপণের মাধ্যমে বিশ্ববাসীকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ইরানের এই গোপন অভিযান আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোকে এক চরম ভীতি এবং হতবাকের মুখে ফেলে দিয়েছে, কারণ তারা এই উৎক্ষেপণের আগ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পায়নি। ওয়াশিংটন এই ঘটনাকে কেবল একটি মহাকাশ যাত্রা হিসেবে দেখছে না, বরং একে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম প্রযুক্তির এক গোপন মহড়া হিসেবে চিহ্নিত করছে, যা সরাসরি মার্কিন মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। রহস্যময় এই স্যাটেলাইটটি এখন পৃথিবীর কক্ষপথে এমন এক অবস্থানে রয়েছে যেখান থেকে ইরানের সামরিক বাহিনী বিশ্বের যে কোনো প্রান্তের অত্যন্ত স্পর্শকাতর তথ্য সংগ্রহ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগনের শীর্ষ কর্তারা এই ঘটনায় বিচলিত, কারণ ইরানের এই সক্ষমতা মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ এবং এটি তাদের রাডার ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক কোনো প্রোটোকল না মেনে ইরানের এই হঠাৎ পদক্ষেপ প্রমাণ করে যে তারা এখন পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই তাদের নিজস্ব প্রযুক্তিতে স্বাবলম্বী হয়ে উঠছে। রহস্যময় এই স্যাটেলাইটের নেপথ্যে কোনো বড় ধরনের ধ্বংসাত্মক প্রযুক্তি লুকানো আছে কিনা তা নিয়ে এখন বিশ্বজুড়ে গোয়েন্দা মহলে তোলপাড় চলছে, যা শান্তি আলোচনার পথকে আরও কঠিন করে তুলেছে। ইরান তাদের এই সাফল্যকে বৈজ্ঞানিক অর্জন দাবি করলেও এর মাধ্যমে তারা মূলত আমেরিকাকে এক কড়া বার্তা দিয়েছে যে মহাকাশেও এখন তাদের নজরদারি থেকে কেউ নিরাপদ নয়। এই উৎক্ষেপণের ফলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে, কারণ ইরান এখন মহাকাশ থেকে সরাসরি গোয়েন্দা তথ্য আদান প্রদান করে তাদের ড্রোন ও মিসাইল শক্তিকে আরও নির্ভুলভাবে ব্যবহার করতে পারবে। আমেরিকান প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন যে এই প্রযুক্তি ইরানকে এমন এক অদৃশ্য শক্তি দান করেছে যা দিয়ে তারা মুহূর্তের মধ্যে শত্রুর সামরিক চালচলন স্থবির করে দিতে পারে। এই রহস্যময় মহাকাশ অভিযান আসলে তেহরানের এক বিশাল রণকৌশল, যা মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর জন্য সুপরিকল্পিতভাবে সাজানো হয়েছে। আন্তর্জাতিক প্রোটোকল ও কূটনৈতিক রীতিনীতির তোয়াক্কা না করে হঠাৎ করে বাংলাদেশে অত্যাধুনিক সামরিক জেট পাঠিয়ে ইতালি কি তবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন এবং রহস্যময় মেরুকরণের জন্ম দিল?
দক্ষিণ এশিয়ার শান্ত ভূ রাজনীতিতে হঠাৎ এক বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে যখন কোনো আন্তর্জাতিক প্রোটোকল বা প্রথাগত কূটনৈতিক রীতিনীতির তোয়াক্কা না করেই ইতালি বাংলাদেশে তাদের অত্যন্ত অত্যাধুনিক সামরিক জেট পাঠিয়েছে। ইউরোপের একটি দেশ থেকে দক্ষিণ এশিয়ার একটি দেশে এমন আকস্মিক ও রহস্যময় সামরিক সরঞ্জাম পাঠানোর ঘটনাটি প্রতিবেশী দেশগুলো সহ বৈশ্বিক পরাশক্তিদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ইটালির এই পদক্ষেপ কি কেবল একটি সাধারণ সামরিক চুক্তি, নাকি এর নেপথ্যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন কোনো বড় শক্তিবলয় তৈরির পরিকল্পনা রয়েছে, তা নিয়ে এখন চলছে ব্যাপক জল্পনা। বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে এই জেটগুলো পাঠানো হয়েছে বলে শোনা গেলেও এর আগাম ঘোষণা না থাকাটা আন্তর্জাতিক অঙ্গনে এক রহস্যময় মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন যে ইতালি হয়তো এর মাধ্যমে এই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে, যা আমেরিকা বা চীনের মতো বড় দেশগুলোর জন্য এক নতুন অস্বস্তির কারণ হতে পারে। ইতালির মতো একটি ন্যাটোভুক্ত দেশ যখন প্রথাগত নিয়মের বাইরে গিয়ে এমন পদক্ষেপ নেয়, তখন বুঝতে হবে যে বিশ্ব রাজনীতির সমীকরণ এখন আর আগের মতো স্থিতিশীল নেই। এই সামরিক জেটগুলোর সক্ষমতা এবং প্রযুক্তিগত উৎকর্ষ বাংলাদেশের আকাশসীমা রক্ষায় এক বিশাল পরিবর্তন নিয়ে আসবে, যা এই অঞ্চলের সামরিক ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। ভারত ও চীনের মতো দেশগুলো এখন গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে যে ইতালির এই সরাসরি হস্তক্ষেপ তাদের নিজস্ব স্বার্থে কোনো আঘাত হানবে কিনা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এখন এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে ইউরোপীয় দেশগুলোও এখন সরাসরি সামরিক সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলে নিজেদের উপস্থিতি জানান দিতে চাইছে। কূটনৈতিক মহলে আলোচনা চলছে যে এই রহস্যময় পাঠানোর নেপথ্যে কোনো গোপন নিরাপত্তা চুক্তি বা অর্থনৈতিক আতাত থাকতে পারে, যা ভবিষ্যতে আরও বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস। এই ঘটনাটি প্রমাণ করে যে দক্ষিণ এশিয়া এখন কেবল বড় শক্তিগুলোর লড়াইয়ের ময়দান নয়, বরং ছোট দেশগুলো এখন আধুনিক সামরিক প্রযুক্তির মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। পরিশেষে ইতালির এই পদক্ষেপ বিশ্বকে একটি বার্তাই দিচ্ছে যে আগামীর ভূ রাজনীতিতে পুরনো প্রোটোকল ভেঙে নতুন এক মেরুকরণ অনিবার্য হয়ে পড়েছে। মাত্র ৩০ মিনিটে খোদ মার্কিন সাম্রাজ্যকে ধুলোয় মিশিয়ে দেওয়ার মতো বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শক্তি কি আসলেই ইরানের আয়ত্তে রয়েছে, নাকি এটি কেবলই ওয়াশিংটনকে চাপে রাখার এক বিশাল মনস্তাত্ত্বিক রণকৌশল? ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের সামরিক উত্তেজনার মাঝে সবচেয়ে আলোচিত এবং আতঙ্কজনক প্রশ্নটি হল তেহরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শক্তির প্রকৃত ক্ষমতা আসলে কতটুকু। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের হাতে এমন সব দূরপাল্লার হাইপারসনিক মিসাইল রয়েছে যা মাত্র ৩০ মিনিটের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। এই ধরনের মরণঘাতী ক্ষেপণাস্ত্র শক্তির দাবি বিশ্বজুড়ে এক বিশাল বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে অনেকেই মনে করছেন এটি ইরানের এক বিশাল মনস্তাত্ত্বিক রণকৌশল যা ওয়াশিংটনকে চাপে রাখার জন্য সাজানো হয়েছে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইরানের এই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিতে পারছে না, কারণ সাম্প্রতিক বছরগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে এক অভাবনীয় উন্নতি লক্ষ্য করা গেছে যা সবার ধারণার বাইরে। মাত্র আধ ঘণ্টার মধ্যে হাজার হাজার মাইল দূরে নিখুঁতভাবে আঘাত হানার সক্ষমতা যদি ইরানের আয়ত্তে সত্যিই থেকে থাকে, তবে তা হবে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সামরিক হুমকি। এই ক্ষেপণাস্ত্রগুলো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম বা পেট্রিয়ট মিসাইল সিস্টেমকেও ফাঁকি দিতে সক্ষম বলে অনেক সমরবিদ আশঙ্কা প্রকাশ করেছেন, যা পশ্চিমাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ। আমেরিকার অভ্যন্তরে এই নিয়ে ব্যাপক আতঙ্ক কাজ করছে, কারণ ইরান যদি সত্যি এমন কোনো প্রযুক্তি অর্জন করে থাকে, তবে তা মার্কিন সাম্রাজ্যের একক আধিপত্যের মূলে কুঠারাঘাত করবে। অন্যদিকে অনেক বিশ্লেষক মনে করছেন যে ইরান আসলে যুদ্ধের সম্ভাবনা এড়িয়ে চলার জন্য এই ধরনের ভয়াবহ হুমকি দিয়ে আমেরিকাকে আলোচনার টেবিলে বাধ্য করতে চাইছে। মনস্তাত্ত্বিক এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক হয়ে পড়েছে এবং তারা ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর তীক্ষ্ণ নজর রাখছে। তেহরানের এই ৩০ মিনিটের হুমকি মূলত এমন এক প্রতিরক্ষা কবচ যা তাদের দেশের ওপর সরাসরি কোনো বিদেশি হামলা রোধ করতে ঢাল হিসেবে কাজ করছে। এই শক্তি যদি আসলেই সত্য হয়, তবে তা হবে আধুনিক সামরিক ইতিহাসের সবচেয়ে বড় মোড় পরিবর্তনকারী ঘটনা, যা আমেরিকার নিরাপত্তার ধারণাকে চিরতরে বদলে দেবে। শেষ পর্যন্ত এটি সত্য নাকি কেবলই এক বিশাল রণকৌশল, তা হয়তো কোনোদিন বড় ধরনের সংঘাত ছাড়া জানা সম্ভব হবে না, তবে এর প্রভাব বিশ্ব রাজনীতিতে চরম অস্থিরতা তৈরি করেছে। রাশিয়ার সস্তা তেলের নেশা নাকি ট্রাম্পের দেওয়া বিশেষ বাণিজ্যিক ছাড়?
বিশ্বের দুই পরাশক্তির টানাপড়নের মাঝে ভারত কি পারবে তার তাসের ঘর সামলাতে? পুতিন আর ট্রাম্পের এই কঠিন বন্ধুত্বের পরীক্ষায় শেষ পর্যন্ত দিল্লির পাল্লা কোন দিকে ঝুঁকবে? বিশ্বের দুই প্রধান পরাশক্তি আমেরিকা এবং রাশিয়ার মধ্যকার সম্পর্কের টানাপোড়ন এখন ভারতকে এক অত্যন্ত জটিল ও কঠিন কূটনৈতিক পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, যেখানে দিল্লিকে তার জাতীয় স্বার্থ রক্ষায় হিমশিম খেতে হচ্ছে। একদিকে রাশিয়ার সস্তা তেলের আকর্ষণ, যা ভারতের জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এক বিশাল নিয়ামক হিসেবে কাজ করছে, এবং অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বিশেষ বাণিজ্যিক ছাড় ও মার্কিন বাজারের গুরুত্ব। পুতিন এবং ট্রাম্পের মধ্যকার ব্যক্তিগত বন্ধুত্ব এবং তাদের নিজ নিজ দেশের প্রভাব বিস্তারের লড়াইয়ে ভারত এখন এক দোলাচলের মধ্যে রয়েছে, যা তাদের দীর্ঘদিনের নিরপেক্ষ পররাষ্ট্রনীতিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। রাশিয়ার কাছ থেকে তেল ও প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় অব্যাহত রাখা আমেরিকার সাথে ভারতের কৌশলগত সম্পর্কের অবনতি ঘটাতে পারে। আবার আমেরিকার একক আধিপত্য মেনে নেওয়া মানে রাশিয়ার মতো পুরনো বন্ধুকে হারানো। দিল্লির এই তাসের ঘর সামলানো এখন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে, কারণ ট্রাম্প প্রশাসন ভারতকে সরাসরি তাদের পক্ষে থাকার জন্য চাপ দিচ্ছে, এবং অন্যদিকে পুতিন ভারতকে ব্রিক্স ও অন্যান্য জোটে সক্রিয় রাখতে চাইছে। পুতিন ও ট্রাম্পের এই কঠিন বন্ধুত্বের পরীক্ষায় শেষ পর্যন্ত দিল্লির পাল্লা কোন দিকে ঝুঁকবে তা নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা জল্পনা ও জ্যামিতিক বিশ্লেষণ। ভারতের জন্য এটি কেবল একটি ব্যবসায়িক সিদ্ধান্ত নয়, বরং এটি তাদের সার্বভৌমত্ব এবং বৈশ্বিক নেতৃত্বের অবস্থানের এক বড় অগ্নিপরীক্ষা, যা তাদের ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করবে। সস্তা জ্বালানি পেলে দেশের অর্থনীতি চাঙ্গা হবে ঠিকই, কিন্তু মার্কিন নিষেধাজ্ঞা বা বাণিজ্যিক সুবিধা হারানো ভারতের আইটি ও অন্যান্য রপ্তানি খাতের জন্য হবে এক বিশাল বিপর্যয়। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং পুতিনের গ্রেট রাশিয়া পুনর্গঠনের স্বপ্নের মাঝে ভারত নিজেকে একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে রাখার চেষ্টা করলেও প্রতিটি পদক্ষেপই এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই সংকটে দিল্লির নেতৃত্বকে এমন এক পথ বেছে নিতে হবে যা তাদের কোনো পরাশক্তির দাসে পরিণত করবে না, বরং নিজেদের স্বার্থ বজায় রেখে বিশ্বমঞ্চে টিকে থাকতে সাহায্য করবে। তাসের এই ঘরটি ধসে পড়বে নাকি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে দিল্লি এই সংকট উত্তরণ করবে, তা এখন সময়ের সবচেয়ে বড় প্রশ্ন, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিকেও দারুণভাবে প্রভাবিত করবে। পুতিন ও ট্রাম্পের এই শক্তির খেলায় ভারত কি কেবল একজন দর্শক হয়ে থাকবে, নাকি তারা নতুন কোনো স্বতন্ত্র মেরুকরণের জন্ম দেবে, তা এখন সারা বিশ্বের নজর কেড়েছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন কোনো চমক দিতেই কি হঠাৎ সৌদি আরবে পৌঁছলেন তুর্কি সুলতান রিসেপ তাইয়েব এরদোয়ান, যার নেপথ্যে লুকিয়ে আছে কোনো বিশাল সামরিক বা অর্থনৈতিক গোপনাতাত? রিয়াদ ও আঙ্কারার এই পুনর্মিলন কি তবে ইসরায়েল ও আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ করে মুসলিম উম্মাহর এক নতুন শক্তিশালী মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে? মধ্যপ্রাচ্যের রাজনীতির ময়দানে এক বিশাল ভূমিকম্পের মতো সংবাদ ছড়িয়ে পড়েছে যখন তুরস্কের প্রেসিডেন্ট এবং আধুনিক যুগের সুলতান হিসেবে পরিচিত রিসেপ তাইয়েব এরদোয়ান কোনো আগাম আভাস ছাড়াই হঠাৎ সৌদি আরবে পৌঁছেছেন। এরদোয়ানের এই ঐতিহাসিক সৌদি সফর কেবল একটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ নয়, বরং এর নেপথ্যে লুকিয়ে আছে অত্যন্ত বিশাল এবং সুদূরপ্রসারী কোনো সামরিক বা অর্থনৈতিক গোপনাতাত, যা মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে। দীর্ঘদিনের বৈরিতা এবং রাজনৈতিক তিক্ততা ভুলে রিয়াদ ও আঙ্কারার এই অভাবনীয় পুনর্মিলন বিশ্বজুড়ে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে, যেখানে ইসরায়েল ও আমেরিকার আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মুসলিম বিশ্বের দুই প্রধান শক্তি যখন এক হয়, তখন তা কেবল একটি দ্বিপাক্ষিক সম্পর্ক থাকে না, বরং তা মুসলিম উম্মাহর এক নতুন এবং শক্তিশালী মেরুকরণের পথ তৈরি করে, যা পশ্চিমাদের জন্য উদ্বেগের কারণ। এরদোয়ান এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের এই বৈঠক নির্দেশ করে যে তারা এখন নিজেদের মধ্যকার বিরোধ মিটিয়ে একটি বৃহত্তর ঐক্য গড়ার দিকে মনোনিবেশ করছেন, যেখানে ফিলিস্তিন ইস্যু থেকে শুরু করে আঞ্চলিক নিরাপত্তা সবকিছু প্রাধান্য পাবে। এই পুনর্মিলনের ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার একক মধ্যস্থতা করার ক্ষমতা কমে আসতে পারে, এবং মুসলিম দেশগুলো এখন নিজেদের সমস্যা নিজেদের মধ্যেই সমাধান করার এক নতুন পথ খুঁজে পেতে পারে। আঙ্কারার সামরিক প্রযুক্তি এবং রিয়াদের অর্থনৈতিক বিশালতা যখন এক সুতোয় গাঁথা হবে, তখন তা এই অঞ্চলের যে কোনো বহিঃশক্তির আগ্রাসন রুখে দেওয়ার জন্য এক অভেদ্য দেওয়াল হিসেবে কাজ করবে। ইসরায়েল এই নতুন বন্ধুত্বকে তাদের নিরাপত্তার জন্য এক বড় হুমকি হিসেবে
দেখছে, কারণ তুরস্ক ও সৌদি আরবের ঐক্য তাদের আঞ্চলিক আধিপত্যকে সরাসরি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। গোপন এই আঁতাত যদি সত্যি কোনো বড় ধরনের সামরিক জোটের দিকে ধাবিত হয়, তবে তা বিশ্ব রাজনীতিতে এক নতুন শক্তির ভারসাম্য তৈরি করবে, যা পশ্চিমা বিশ্ব কল্পনাও করতে পারেনি। সুলতান এরদোয়ানের এই চমকপ্রদ সফর প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে এখন আর কেউ কারো চিরস্থায়ী শত্রু নয়, বরং অভিন্ন স্বার্থ রক্ষায় সবাই এখন এক ছাতার নিচে আসার প্রস্তুতি নিচ্ছে। মুসলিম উম্মাহর এই নতুন মেরুকরণ যদি সফল হয়, তবে তা হবে একবিংশ শতাব্দীর অন্যতম বড় ভূরাজনৈতিক ঘটনা, যা ইসলামের ইতিহাসের সোনালী দিনগুলোর কথা আবারও মনে করিয়ে দেবে। রিয়াদ ও আঙ্কারার এই নতুন পথ চলা পৃথিবীকে এক বিশাল পরিবর্তনের বার্তা দিচ্ছে,